আমি আল্লাহর উপর ছেড়ে দিছি। বিধাতা আমার জন্য যে বিচার আনবে আমি সেই বিচারটাই চাইছি। আর কিছু চাই না। আমি মানবের কাছে কোনো বিচার আমি কখনোই পাই নাই, পাবোও না। আমি বিধাতার কাছে বিচার চাই। মনে হয় বিধাতা সেই বিচারটাই করছে। আমি আসলে মামলাটার এখন পর্যন্ত আর কিছু করি নাই, বুঝছেন? আর কিছু করে নাই বলতে আমাকে কয়েকবারে থানা থেকে কল করা হয়েছে। আসলে দাদা আমি তো অসুস্থ মানুষ। আমি তো একজন ক্যান্সার পেশেন্ট, এটা তো আপনারা জানেন। হ্যাঁ, আমি আসলে এগুলা নিয়ে নড়াচড়া করার মতো আমার এখন সেই ইয়ে না। না, 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 আমি আর কিছুই পাই নাই। কয়েকবারই ফোন করছে, আমি বারবারই বলছি এইসব নিউজের ব্যাপারে আপনারা আমাকে জানাবেন না। কারণ আমি মানসিক ভাবে তো এমনিতেই অবস্থা আমার খারাপ, তার মধ্যে আমি শারীরিক ভাবেও সুস্থ না। তো এই জন্যই আসলে আর আমরা এটা নিয়ে ঘাটাঘাটি করি না। আমি আল্লাহর উপর ছেড়ে দিছি। বিধাতা আমার জন্য যে বিচার আনবে আমি সেই বিচারটাই চাইছি। আর কিছু চাই না। আমি মানবের কাছে কোনো বিচার আমি কখনোই পাই নাই, পাবোও না। আর পাওয়ার আশা করিও না। আমি বিধাতার কাছে আমি বিচার চাইছি ভাই। আমি তখনও মিডিয়াকে বলছি আমি বিধাতার কাছে বিচার চাই। মনে হয় বিধাতা সেই বিচারটাই করছে। ইমন মামুন গ্রুপের সংঘর্ষের মাঝখানে উনি পড়ে গেছে। তা আসলে কে করছে এটা আমি বলতে পারবো না। এটা আমি চোখে দেখি না। এটা একমাত্র বিধাতাই দেখছেন কে গুলিটা করছে তাকে। আমি এটা আসলে কিছু বলতে চাচ্ছি না আর কি এখন। আমার পরিবারে তো আর কেউ নাই, কে করবে বুঝলেন? না, আমি এ ব্যাপারে আর কোনো খোঁজ খবর নিই নাই। আমি তখনও বলছি ভাইয়া আমি মেয়েটাকে নিয়ে বাঁচতে চাই, আমি আর কিছু চাই না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।